আসসালামু আলাইকুম। আজ আশ্বিন মাসের 19 তারিখ, অক্টোবর মাসের 4 তারিখ। এই লাউয়ের বয়স আজকে 2 মাস হতে চলল প্রায়। যাই লাউ গাছে সব ফুল চলে গেছে, ঘাসের মধ্যে লাউ। যাই এই বাঁশটা আমার নিজের কিনা, মানে যেই বলছে কুড়া হচ্ছে, এখন বাঁশ দেওয়া যাবে না। বিভিন্ন মানুষের কাছে হাত পা ধরি, বাঁশের ম্যানেজ করা যায় না। যাই আমার নিজের বাঁশ নেই, তার জন্যে 1 মাস লেট হয়ে গেল। এখন কুড়া শক্ত হয়ে গেছে, এখন বললো বাঁশ কাটো। যাই হোক, যাই বানে তুলি দিয়ে সার মাটি দিলে এতদিন ধরা পাইতে যেত। এই যে সব লাউ ফুল চলে গেছে, ওই যে ওই সাইডেও ফুল দেখা যাচ্ছে। আর এই 2 মাস হতে চলল প্রায়, তবে 1 মাসে বানে ওইটি লতরি দেয়, এখানে সব লতরি ফুল চলে গেছে। যেই বানটিতে যে অসুবিধার সম্মুখীন হলাম, এখানে লেখা আছে 1 পিস কৃষি মাছাং জাল, দৈর্ঘ্য 55 হাত। মাছাঙের যে তৈরি করেছি এটি প্রস্থ 22 হাত তৈরি করেছি, কিন্তু এই 22 হাত এখানে টান টান হয়ে যাচ্ছে, মেলাচ্ছে না। তার জন্যে 4 হাত কমিয়ে দিয়ে 18 হাত দেওয়ার পরে এই খোপ খোপ হইল, মানে খোপ কাটা হইল। দেখ এখনো এই যে আরাম খোপ কাটা হইলো, 4 হাত কমিয়ে দিই, মানে 18 হাত দাঁড়াইলো। আর ওই পাশে 4 হাত থাকি গেল, ওইটা ওই 5 হাত যে নেট আছে, ওই নেটটা দিয়ে কভার করতে হবে 4 হাত। ওই 5 হাত মাছাং হয় না, 4 হাত হয়। এইটি 4 হাত থাকি গেল। আর এদিকে এখনো বাকি আছে, নেট আরও লাগবে। তো ঘরেতেই শুনে আসছিলাম যে 22 হাত আর 55 হাত। আইসি দেখছি যে 22 হাতকে 18 হাত হইলেও 4 হাত কমে গেল, না তো জাল মেলাইছিল না। আর এই জালটা 4 হাত, 4 হাত জাল। এটি লেখা 5 হাত, হবে 4 হাত। যাই হোক, আর এইটি 22 হাত আর 55 হাত, তো লম্বায় 55 হাত হতে পারে। 1 হাত কম বেশি সেটি বিষয় না, কমবে না, কিন্তু আড়ে 22 হাত হইল না। এই মাছাঙের সম্পূর্ণ খরচ দাঁড়াইল, ধরেন বাঁশ লেগেছে 12টা, আর কাটা প্রতি বাঁশ 3 দিকের খুঁটি পোতা হয়েছে, আর উপরি খুঁটি 3টি। তার মানে 6 কাটা হইতে 3 6 18 খুঁটি, আর 3 খুঁটি 21 খুঁটি পোতা হয়েছে। 33 শতকে বিঘি। আর এর ভিতরে জায়গা আছে, যে পরিমাণ জায়গা আছে, এর মধ্যে আবার 2টো লাইন ওই বাঁশ ফাড়া বাঁশ দিয়ে খুঁটি দেওয়া হবে, এই চিকন বাঁশ দিয়ে। যাই হোক, ইনশাল্লাহ 2 মাস হতে চলল লাউয়ের বান। পরবর্তীতে লাউ ধরলি সবাইকে দেখানো হবে। আর একটা বাঁশ নিচে 90 টাকা করে, চিকন বাঁশ। বাঁশ আমার নষ্ট হয়ে গেছে। বাঁশ থাকলে আমি সে লাউ লাগাইনি সঙ্গে সঙ্গে আমার বান উঠে যেত, চালে কাজ শুরু করে দিতাম। বাঁশের কুড়া থাক আর না থাক, বাঁশ কাটা শুরু করে দিতাম। আর কাটাপতি 8টা থেকে 10টা চারা দিলে যথেষ্ট, 5টা থাকলেও যথেষ্ট। তবে প্রতি সপ্তাহে সার অল্প করে প্রয়োগ করতে হয়। গাছের চেহারা বুঝে সার দিলে যথেষ্ট। সার দেওয়ার ভিতরে ডিএপি, ইউরিয়া, যে কোনো সার দিলে গাছের, যদি কোনো গাছের অংশে পড়ে সেখানে পচে যায় বা নষ্ট হয়ে যায়। তাই গাছের না থাকে, গোড়ায় না থাকে, সেইভাবে সার দিতে হবে। আর অবশ্যই বেশি বেশি গোবরের সার দিতে হবে। সবজি ক্ষেতের বিষয়, প্রতিদিন যেহেতু লাউ তোলা হয়, সেহেতু প্রতিদিন তো সার দেওয়া হয় না। তাই প্রত্যেকটা গাছে সব ফুল চলে গেছে। এখন আর এই বানে কাজ সমাপ্ত করে দিলাম, সন্ধ্যা লেগে গেল, গরুর ঘাস কাটতে হবে। এই আবার আগামীকাল আল্লাহ যদি রাখে। আর এই 6 কাঠা জমিতে আড়ে 24 হাত 6 নল, এখানে একটা নেটে ছোঁয়া পাইল না, একটাই চাল দেওয়া হইলো। যেহেতু আবার এই লাউ গাছ তুই কাটিয়ে আবার একবারে লাউ লাগাইনি হবে, এর মধ্যে ভিতরে ফাঁকা দেওয়া হবে। ওই চৈত বৈশাখ মাসের দিক লাউয়ের দাম কম থাকে, ওই সময়টায়
একটু ফাঁকা দেওয়া হবে। আর ওই সময়টায় ভুট্টু ভাঙা বিভিন্ন কাজ থাকে। ওই সময়টায় চৈত মাসে হিন্দুরা লাউ খায় না বিশেষ করে, তার জন্যে বাজার একেবারে থাকে না। আর চৈত বৈশাখ মাসের দিকে ওই সময়টা তরি তরকারি একটু সস্তা হয়। আর মাছাংটা দেওয়া হয়েছে বুক পর্যন্ত হয়েছু 2.5 হাত হবে আনুমানিক, যাতে চলতে ভালোভাবে দেখাশোনা করা যায় একটু। আর এখানে একটা নারিকেল গাছ ছিল, নারিকেল গাছটা কাটিয়ে দেওয়া হলো, যেহেতু মাঠের মধ্যে অতিরিক্ত মাথা খুব স্বাদ, ওই মাথা ইন্দুরি আইসি সব খাইয়ে দেয়, যার জন্যে ও গাছ কাটিয়ে দেওয়া হইল। আর লাউয়ের যে কোনো জিনিসই অতি ভক্তি করলে অল্প দিনই ফসল উঠে যায় ঘরে। আর আমারে মানে কবে যে গাছ লাগাইছি, মানে বাঁশের অভাবে আমি গাছ মোটেই মানে যত্ন নিতে পারলাম না, সার দিতে পারিনি। যে সার দিলে নদী বড় হয়ে যাবে, তার জন্য সারও দিতে পারিনি। একটা গাছ মনে হয় 15 হাত হয়ে গেছে, এখান গোড়ায় দিক ঘুরিয়ে বেঁধে ওই দিক দিয়ে একেবারে ওই দিকে আগাই চলে গিয়ে ওই দিক ফুল চলে গেছে ওই সব। যাই হোক, বানের গুরুত্বপূর্ণ 7-8টা কাজ আছে, তার মধ্যে একটা খুঁটি দেয়া, দ্বিতীয়ত পেলা দেয়া, আড়া দেয়া 3 নম্বর, 4 নম্বর হাইটি দেয়া, 5 নম্বর তার টাঙানো, 6 নম্বর নেট বা উপরে কিছু দিয়ে ছাই দেয়া। অবশ্য বাঁশের ছাউনি হোক আর পাটকাঠি হোক আর মাচাং হোক। আর সেই সাথে এই পাশে আবার হাইটি দিতে হবে, যে এই লম্বা সাইডে 2 করলে আবার হাইটি দিতে হবে, নাইতে ঝড়ে অবশ্যই পড়ে যায়, বেঁকা হয়ে গেলে সেখন সারা যায় না। আর এই যদি মাছা ঠিক মতন ঠিক রাখতে হয়, তাহলে মাদারের ডাল, জিগির ডাল, বিভিন্ন গাছের ডাল, যে গাছটা লাগালে তাজা থাকে ওই জাতীয় গাছের ডাল ব্যবহার করতে হবে, যাতে মাছাংটা দীর্ঘদিন রাখা যায়।